আপনারা বলেছেন যে মৌলানা আপনি রমজান মাসে আমাদের এই ওয়াক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো, কি কথা হলো, যে 30 দিনের তারাবিটা আমি পড়াবো। আপনারা বললেন যে আপনাকে ইনশাআল্লাহ 30,000 টাকা দিব, যান খুশি হয়ে। তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো, আপনাদের ওয়াদা টাকা দিব, দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম। আমি একটাও তারাবি পড়াইনি, একটাও পড়াইনি। ঈদের দিনে টাকা নিতে এসছি, যে আমার সেই 30,000 টাকাটা। তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি, আমি নাই ওয়াদা খেলাপ করছি, তোমরা কেন করো? হিসাবটা মিলছে না। আমি নাই বেঈমান হলো তো তুমিও বেঈমান হয়ে যাবে আমার দেখা দেখে। তোমরা ইমানদার থাকো, টাকা দাও। আচ্ছা হবে, বলেন হবে? ওয়াদা আমি খিলাফ করেছি, এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না। আমি যখন নামাজটা পড়ালাম না, অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল। ওই নামাজের ওপরে শর্ত ছিল, তেমনি রোজার দুটি শর্ত আছে, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুলের ভাষাটা দেখেন, দুটি শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আঙ্গুলের দিকে তাকান, হাতের দিকে। মানসামা রামাজানা ঈমানা, একটা শর্ত হলো ওয়াহিতেসাবা। এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যার রোজাতে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, ওই রোজাটাতে গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বলেন? কি পানি? আপনারা বললেন পানি, আমি মুখে দিচ্ছি, আমি জানি এটা পানি নাকি। এটা যদি আমি বলি শরবত, তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। কথাটা বোঝাতে পারলাম? চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে, তবেই তার নাম রোজা হবে। যে জিনিসে দুটো জিনিস নাই, যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়। যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়। কথাটা বোঝাতে পারলাম? এবার সেই দুটো জিনিস শুনেলেন, একটা হলো ঈমান, একটা কি হলো? ঈমান। আমরা সকলে বলি একটা কি হলো? ঈমান। সেই ঈমানটা কেমন? আমি যে রোজা, আজকে রবিবার, শনিবার দিন চলে গেল, পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল, রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যে। উদ্দেশ্য আমার এটাই, রোজা রাখবো, জীবনে যত গুনাহ করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব। এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম। এবার আমি মাগরিব পড়লাম, আমি তারাবি সালাত পড়লাম, আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম, আমার বিবি ভোরে উঠিয়ে দিল, আমি সাহারি ভাত খেয়ে নিলাম, আর আমি কিছু খেলাম না, মসজিদে ফজর পড়লাম, ঘুরছি ফিরছি, আমি রোজাদার, আমার গুনাহ মাফ হবে, এই নিয়তে রোজা শুরু করেছি। তো এখানে ঈমানটা কি? এই জায়গার ঈমান হচ্ছে আমার গুনাহ মাফ হবে, এই কথা বললে হবে না। মনে মনে 100-তে 100 ইয়াকিন রাখতে হবে, আমার গুনাহ মাফ হবে। কার হলো না হলো আমার দেখার দরকার নাই, আমারটা মাফ হবে। 100% ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে, আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কেউ ধারণা করছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, কেউ ধারণা করছে আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার রব আমাকে মাফ করবে। তো যে যেমন ধারণা করবে, এখানকার ধারণা হলো, এখানকার ঈমান হলো আমার গুনাহ মাফ হবে 100%। এই ঈমানে কমতি রাখলে চলবে না। আজ থেকে 20-25 বছর আগে আমাদের নামাজের শেষে সব হাত তুলে দোয়া করতাম না ভাই? যাক, ওটা আস্তে আস্তে বোঝা গেল, বড় বড় আলিমরা
যারা বড় বড় সার্চিং করছে, এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন, তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আপনাদের ইমাম, সবে কদরে রাত জেগেছি, 400-500 লোক আমার সঙ্গে সব সলাৎ পড়লো, সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা। এখন ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন, ফজরের আর মাত্র 5 মিনিট আছে, সাহারি খেতে যাওয়া, একটু দোয়া করেন। তো কাঁদছি আমরা, মসজিদে আলোগুলোকে নিভিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি। উদাহরণ দিচ্ছি না, আমি খুব জোরে জোরে দোয়া করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ আল্লাহ আমি চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মতো বড় সুদখোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো মাফ করবেই, এর জন্য রহমতের মাস দিয়েছো। আমার সামনে ইমাম সাহেব কাঁদছে, মজ্জেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকরে ডুকরে কাঁদছে, আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবেই হবে। এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে, হাতটা এমনিকে ধরে যাওয়া, খালি মাঝে মাঝে বলছে আমিন আমিন। ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে। এর নাম ইমান লয়, এর নাম ইমান লয়। কথা বুঝতে পারলেন? আজ কি সুগারের চাপটা খুব বেশি মনে হচ্ছে। এর নাম ইমান লয়। এটা হলো ফাজলামা করা, এহতেসাব। দ্বিতীয় নম্বর শর্ত হলো এহতেসাব বামানা ইখতিলাস। এইখানটা তোমার কেউ দেখতে পাবে না, তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই। এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক। তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছ? টিউ দেখেছেন? বাইসাইকেলের টিউ দেখেছেন? আহা, একটা টিউ এনে জালসা করা দরকার ছিল। বাইসাইকেলের টিউ দেখেননি? তা তো লেটে কেন হ্যাঁ বলছেন ভাই? আমার রুগী আমি, আপনারা তো নন। তো একবার সকলে বলেন, একটা বাইসাইকেলের গোল টিউ, নতুন টিউ দেখেছেন? মাশাআল্লাহ। ওই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলি ওটা পাম্প হয়। একজন ভালো ব্রেনিয়ান ছেলে, আপনার গোপালপুরে গাঁটার নাম, গোপালপুরে অত ব্রেনিয়ান ছেলে কেউ নাই, ও বৈজ্ঞানিক হবে। একটা নতুন টিউ নিয়েছে, নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে, আর ফাঁস মারছে, আর 1.5 ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, পাম হচ্ছে না। তা একটা মুরব্বি পার হয়ে যাচ্ছিল, বলছে দাদু পাম হচ্ছে না। কই, টিউ তো নতুন। লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই। বলছে আমিই কেটেছি। আচ্ছা, ও বৈজ্ঞানিক হবে না? নিজের হাতে টিউ কেটে পাম দিছে, এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে? আচ্ছা, ওই টিউটা কবে পাম হবে? শুক্রবার হবে? কথা বলেন, শুক্রবার হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছরে হবে? সূরা ইয়াসিন পড়লে হবে? আহা, টিউ কেটে যে পাম দেয়, এর মতো বোকা পৃথিবীতে নেই। কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে নেয়, কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না। টিউ কাটা পাম দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে। ইখানে নিয়ত করে আজকে 1টা আর 29টা, আজকে হলো 25টা আর মাত্র 5টা, আজকে হলো 27টা আর মাত্র 2টো, আর 29 যদি হয় আর মাত্র 1টা। যখনই পশ্চিম দিকে সওয়ালের চাঁদ উঠে গেল, মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে, জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাহের ময়দানে গর্দন উঁচু করে যেছে। আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই। ঈদের নামাজ পড়ে বিড়বিড়
বিড়বিড় করে মসজিদকে বলছে, মসজিদ রে, 1 মাস এসেছিলাম, খুব দুপুদুপি করেছি, মাফ করে দিস, আর আসবো না, পারলে জুমার দিনে দেখবো, না পারি তো মাফ করে দিস, আর আসবো না। তার মানে টিউবের একদিক কাটা আছে ওর, ও প্রথমেই নিয়ত করে মসজিদে ঢুকেছে, রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না। টিউকাটাকে যদিও পাম করা সম্ভব থাকে, তবেই ওর গুনাহ মাফ হওয়া সম্ভব থাকবে, রোজা কবুল হওয়া সম্ভব থাকবে। তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউব পাম হবে না, একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। মালটা যে চিটিংবাজ, এটা আল্লাহরকে জানাতে হবে না। পৃথিবীর মানুষ জানে না, ইমাম জানে মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন জানে মুসাল্লি এলো গেল, হাজি জানে মুসাল্লি এলো গেল। পৃথিবীর সবাই ওকে মুসাল্লি ভেবে নিয়েছে, কেউ মুসাল্লির বাইরে ভাবছে না। শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে, চিটিংবাজ এলো আর গেল। বন্ধু, একবার ভালো করে শুনেন, মানে আমার দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শ্বশুর বাড়ি চলে গেছি, তো আমার বড় শালাকে বলছি, সালাম আলাইকুম ভাই, কী ব্যাপার হঠাৎ? ওয়ালাইকুম সালাম। ওই কিছু টাকা থাকে তো দেন। বলি, কী ব্যাপার হঠাৎ টাকা? 10 লাখ টাকা দেন ভাই, আমার রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি বাজারের ওপরে, 30 লক্ষ টাকা দাম, এক্ষুনি নগদ টাকা দিলে পাবো, নাহলে আরও 12 জন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে। ভদ্রলোক আমাকে বলেছে সন্ধ্যা পর্যন্ত টাকা দিতে হবে। ভাই আজকে আমার একদম বিকেল 4টা বেজে গেল, আমি আর ব্যাংকে যেতে পারছি না, আমার টাকা আছে 20 লাখ ঘরে, তুমি 10 লাখ আমাকে ধার দাও। ওকে বলছি কি জানেন, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমার দিন কোথাও যাব না, শনিবার ব্যাংকে গিয়ে লাভ নাই, রবিবার বাদ দিয়ে সোমবার টাকা এনে আপনি ঘরে থাকেন আর না থাকেন ভাবির হাতে দিয়ে চলে যাব। ভাই 10 লাখ টাকা দেন, জমিটা 10 কাঠা জমি, অর্ধেক তোমার বোনের, অর্ধেক আমার হবে। ও মনে মনে ভাবছে, যাজ্ঞা বোনের তো 5 কাঠা হচ্ছে, তা টাকাটা ধার দিই। একদম কসম, কোনো চিন্তা নেই, টাকা সোমবার তুমি বিকালে পেয়ে যাবে, সকালে ব্যাংকে গিয়ে আমি এনে দিব। এমন করে বলছি, বিচারা বুঝতে পারলে না, 10 লাখ টাকা ঘরে ছিল, দিয়ে দিলে। আর ভিতরে আমি মনে মনে বলছি, কত সোমবার যাবে রে, তো খালি টাকা দিয়ে দেখ, তোর চুলদারি পেকে যাবে, 1 টাকা উদ্ধার করতে পারবি না। তোর বোন আছে আমার কাছে। চিটিংবাজি করা শালার সঙ্গে যায়, শ্বশুরের সঙ্গে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যায়? এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে যারা রোজাতে ঢুকে আর পালায়। এরা কত এদের বুকে সাহস, আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করে। জি, এই চিটিংবাজ মাল হয়তো আপনাদের এলাকায় নাই। আমাদের এলাকায় রমজান মাসে ভিড় দেখলে মনে হবে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে পকেট মারের দল। ওরা না এলেই মসজিদে শান্তিতে 5 ওয়াক্তের নামাজিরা শান্তিতে নামাজ পড়বে। তো আল্লাহ নবী বলছেন, মানসা মারামাজানা ঈমানাও ইহতিসাবা, তুমি আগে 100% ঈমান রাখো, এই রোজাতে আমার গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় নম্বরে ইহতিসাব করো, তুমি ইখলাস করো, রোজা আমাকে যা জ্ঞান দিয়েছে, আমি আর জ্ঞান বশত 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না, আর হারাম খাবো না। আমাকে ভাত হারাম করে দিয়েছিল, রুটি হারাম করে দিয়েছিল। রমজান মাসে যদি ভাত রুটি থেকে বেঁচে থাকতে পারি, তাহলে অন্য মাসে কেন সুদ জুয়া থেকে বেঁচে থাকতে পারবো না? আমার হালাল বিবিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছিল। নিজের পরিচিত বিবিটা থেকে যদি বেঁচে থাকতে পারি, রমজান পার হয়ে গেলে পরের মেয়ের কাপড় ধরে টেনে লাভ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যদি ঈমান আর ইহতিসাব, একটা হলো গুনাহ মাফ হবেই, আর একটা হলো জ্ঞানবশত আর গুনাহ করব না, এই নিয়তে রমজান মাসে যদি ঢুকে যাও, তোমার সুসংবাদ হচ্ছে জীবনের গুনাহ মাফ।